বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 4.1 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 14 নম্বর অঙ্ক। অঙ্কটি বোর্ডে পাতানো আছে। এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। অঙ্কটি প্রমাণ করো যে এই অংশ সমান 1, এটা প্রমাণ করতে হবে। অঙ্কটি সূচক থেকে এসেছে, 4.1 এর সূচক অধ্যায় থেকে এসেছে। এখন আমি অঙ্কটি সহজ সরল পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। এই লেফট হ্যান্ড সাইডটা লিখে নিতে হবে। আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড এক্স পাওয়ার এ ভাগ এক্স পাওয়ার বি, তার উপরে পাওয়ার আছে এ প্লাস বি ইন্টু এক্স পাওয়ার বি ভাগ হচ্ছে এক্স পাওয়ার সি, তার উপরে পাওয়ার আছে বি প্লাস সি ইন্টু এখানে এক্স পাওয়ার সি ভাগ হচ্ছে এক্স পাওয়ার এ, তার উপরে পাওয়ার আছে সি প্লাস এ। আমরা এটা লেফট হ্যান্ড সাইড বসাই নিলাম। এখন এই অঙ্ক করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্র হচ্ছে, এই সূত্রের আলোকে এই ভিতরের অংশ ক্লিয়ার করতে হবে। এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন। তাহলে এ আর এ যদি একটা এ নি আর পাওয়ারে পাওয়ারে ভাগের সময় বিয়োগ এম মাইনাস এন, এই সূত্রের মাধ্যম দিয়ে এই অঙ্কটা সমাধান করতে হবে। এখন এক্স আর এক্স, একটা এক্স নিলাম আর ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে এ মাইনাস বি হয়ে গেল। আর পাশে আছে এ প্লাস বি, আমি এখানে এ প্লাস বি বসাই দিলাম ইন্টু এক্স আর এক্স, একটা এক্স কমন নিলাম, এখানে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে এখানে বি মাইনাস সি হলো ইন্টু বি প্লাস সি। এই যে এখানে বি প্লাস সি বসাই দিলাম। এই যে এক্স আর এক্স, একটা এক্স নিলাম, এখানে পাওয়ারে পাওয়ারে ভাগের সময় বিয়োগ, এই যে সি মাইনাস এ বসালাম ইন্টু এই সি প্লাস এ, এই যে সি প্লাস এ বসাই দিলাম। এখন এই যে এক্সটা বসাই দিলাম, এ কে এ ধরবো, বি কে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এই যে এক্স বসাই দিলাম, বি কে এ ধরবো, সি কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এই যে এক্স, এই এক্সটা বসালাম, সি কে এ ধরবো, এ কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার হয়ে গেল। এখন কিন্তু সব জায়গায় ভিত্তি হিসাবে এক্স আছে, তাহলে আমি সব জায়গায় থেকে কমান নেব। এখানে সুন্দর করে কমান নিয়ে নিলাম। এবার এই এক্স 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 এক্স, একটা এক্স কমান নিলাম, আর এইভাবে স্বাভাবিক গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে আমি এই পাওয়ারটা বসাই দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এ স্কোয়ারের থেকে যদি এ স্কোয়ার বাদ যায়, কাটা, এখানে বি স্কোয়ারের আগে মাইনাস, এর আগে প্লাস, কাটা, এখানে মাইনাস, এখানে প্লাস, কাটা, তাহলে এখানে এক্স এর মাথায় আমরা পেয়ে গেলাম হচ্ছে 0। আর সূচক লগারিদমের সিস্টেম অনুযায়ী এক্স এর মাথায় বা যে কোনো কিছুর উপরে যদি 0 হয়, তার মান হবে 1। তাহলে অঙ্কে কিন্তু এই রাইট হ্যান্ড সাইড বের করতে গেছে, এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে বলেছে। আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, তাই এখানে আমি রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। এই যে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। আমরা ফাইনালি লিখে দেব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই এখানে লিখে দিলাম প্রুফড। এই যে প্রুফ লিখে দিলাম। অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়।
যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ফেসবুকে এ ধরনের গুরুত্বপূর্ণ গণিত ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।